আমার সাথে কালকে রাত্রে কথা হচ্ছিল সাকিবের। আমি ওকে একটা মানে মানে খুবই ফানিভাবে একটা জিনিসটা বলছি যে আমি চাই যে তোর নেক্সট তুই খেলা ছাড়ার কয়েকটা বছর তুই আমাদের এমকেএস দিয়ে খেলিস। তো ও বসে আমি খেলবো, মানে একটা এতে সে রাজি হয়ে গেছে। তো আমি খুব ভালো লাগছে জিনিসটা আমার, যে ও কখনো বলেও না যে আমাকে কয় টাকা দিতে হবে বা তুই কি করবি না করবি। সে ইজ এ ভেরি হাম্বলি আমার কথাটা বলছে যে আমি কোনো খেলে দেবো, কোনো সমস্যা নেই। এটা আমি মনে করি আমাদের এমকেএসের জন্য অনেক বড় একটা মানে মানে কি বলবো প্রাউডের ব্যাপার হবে সাকিব আল হাসান এমকেএস দেখালে। একদম লাস্ট প্রশ্ন, আসলে আপনি সাকিব আল হাসান সতীর্থ এবং বড় ভাইয়ের মতো, এটা আসলে তারপর আপনার জন্য কত পাওয়া যায়? সাকিব আল হাসান বলেছেন যে এমকেএস দেখে আপনার এক কথা রাজি হয়ে যাওয়া। এটা অবশ্যই, এটা এটা নট অনলি যে আপনি তার সাথে আমি খেলেছি বা সেই জন্য আমাকে কী করেছে, সে আমাকে যে রেসপেক্টটা দিয়েছে আমার কাছে মনে হয় এটা আমার জন্য অনেক বড় একটা ইয়ে, যে তাকে আমি একবারে বলা মাত্র সে বলছে হ্যাঁ আমি খেলে দেবো। এখানে অনেকেই বলতেছে যে মেহেদী হাসান মিরাজ এমকেএস থেকে চলে গেছে বা এমকেএস ছেড়ে দিয়েছে। জিনিসটা এরকম না, জিনিসটা খুব সিম্পল, যে মেহেদী হাসান মিরাজ এখন স্টিল এমকেএস এর পার্টনার, সে একজন ডিরেক্টর এমকেএস এর। সে আমাকে বলছিল যে যখন রিবকে ছিল যে ভাই আমি রিবক আমাকে ছেড়ে দিচ্ছে, আমি কি করব। হ্যাঁ, যেহেতু আমি এমকেএসের ওনার হয়েছি, তখন আমি ওকে বললাম যে তুমি এমকেএসে চলে আসো, এমকেএসটাকে তোমার নিজের ব্র্যান্ডকে প্রমোট করো। তখন বললো ভাই ঠিক আছে। এখন ও তো একটা স্টিকার লাগাই খেললে ওখান থেকে অনেক টাকা তার রেভিনিউ আসে, যেটা আমার পক্ষে সম্ভব না, এমকেএসের পক্ষে হিউজ পরিমাণ টাকা। তো আমি ওকে বললাম যে তুমি তোমার একটা লভ্যাংশ থেকে তোমাকে এক্সট্রা আমি তোমাকে দিয়ে দিব এখান থেকে। তো ও রাজি হয়েছিল। তখনও দেখলো যে এর থেকে আসলে বাইরের যে কোম্পানিগুলো তাকে যে পেমেন্টটা দেয় আরও বেশি। তা আমাকে বললো যে ভাই আমাকে বাইরের কোম্পানি অফার করছে, আমি কি করবো। তা আমি বললাম তুমি তাহলে যাও, বাইরের কোম্পানিতে যাও, কারণ আমি চাই না তোমার এমকেএসের জন্য কোনো ক্ষতি হোক। তখনও সি এর সাথে কথা বলেছে, সে শুধু সিএর স্টিকার নিয়ে খেলবে, এমন না যে সি এর সে মানে ব্র্যান্ড অ্যাম্বাসিডার ফুল মানে সারা বছরের জন্য বা সারা মানে তার লাইফ টাইমের জন্য। এখন যদি নেক্সট ইয়ার যদি এমকেএস মনে করে যে তাকে সি এর থেকে বেশি অফার দিতে পারবে, তাকে বেশি পয়সা দিতে পারবে, সে ডেফিনেটলি আবার এমকেএসে ব্যাক। সি এ অনেক বড় কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি। এই দিক থেকে এরাই বলবো যে মিরাজ এই মুহূর্তে হয়তো বা ব্যাট সে এমকেএসে দিয়ে ইউজ করবে, হয়তো বা স্টিকারটা সি এর ইউজ করবে। যদি কেউ কোনো মানুষ যদি আমার ব্র্যান্ডকে যদি ছোট করতে চায় বা ব্র্যান্ডের ভ্যালু নষ্ট করতে চায়, ডেফিনেটলি এটা তো আমাদের মানে ওই টিমই আছে যে একটা আইনি নোটিশ যাবে তার কাছে এবং আমরা আইনিগত ব্যবস্থা নিব। দেখুন আমি একটা জিনিস মানে সত্য কথা বলতে আমার কাছে খারাপ লাগবে না, কারণ আমরা প্রথমে যখন এমকেএসের ব্যাট নিয়ে আসি মার্কেটে, উই আর ভেরি নিউ, আমরা জানি না আসলে ব্যাটের ম্যানুফ্যাকচারিং টেপ টেনিসের সিস্টেমটা কি। আমরা লোকাল কার্ড দিয়ে প্রডিউস করার চেষ্টা করেছিলাম, ভালো হয় নাই, আমরা ওটার জন্য সরি বলেছি। আমরা মার্কেট থেকে ব্যাটগুলো আবার আমাদের ফ্যাক্টরিতে রিটার্ন নিয়েছি। আর এখন যেটা হচ্ছে যে আমরা শ্রীলঙ্কা থেকে কার্ড নিয়ে এসে যে ব্যাট বানাচ্ছি, এটার রিভিউ আমি বলবো যে মানুষ ইউজ করলে বুঝতে পারবে। আমি গুলিস্তান বলেন, অন্য দেশে বিদেশে যারা অর্ডার করে তারা সবাই বলে যে আপনাদের ব্যাটের মান অনেক ভালো, মানে আদার্স কান্ট্রি থেকে। এটা আমি টেপ টেনিসের কথা বলছি। ইংলিশ হলো ক্ষেত্রে আমি বারবার বলছি যে ইংলিশ হলো আমিও যেখান থেকে কার্ড নিয়ে আসি, ওই পৃথিবীর সব দেশের মানে বিজনেসম্যানরা একই জায়গা থেকে কার্ড নিয়ে আসি, বানানোর মেথড একই রকম। হ্যাঁ, কারোর হাতের মানে বানানোর সিস্টেম ডিফারেন্ট হতে পারে, বাট আমার কাছে মনে হয় না যে আমরা ওদের থেকে কোনো অংশে পিছিয়ে আছি ব্যাট বানানোর মানে টেকনিক্যাল দিক থেকে। আমি বলবো ওইটা আপনার দৃষ্টিগোচর হয়েছে কিনা আসলে, যে এরকম অনেক নকল ব্যাটও আসছে এমকেএস এর নামে, ওগুলো কিনে মানুষজন আসলে প্রতারিত হচ্ছে অনেক ক্ষেত্রে, মনে করছে এমকেএস, কিন্তু আসলে এমকেএস না, খেলছে দুদিন পরে ভেঙে যাচ্ছে, আবার রিভিউ দিচ্ছে এমকেএস এর ব্যাট আনলাম ভেঙে গেল। আসলে একটু কি দর্শকদের বলবে কিনা যে আপনাদের ব্যাটটা আসলে মানে ওইটা আসলে আপনাদের ব্যাট না? না, অবভিয়াসলি আমাদের ব্যাট না। আমাদের ব্যাট যদি হয়ে থাকে, আমি আমার ফ্যাক্টরিতে এটা আমি সবসময় বলে দিয়েছি যে আমার ব্যাট যদি হয়ে থাকে এবং ওটা যদি আমি অরিজিনাল ব্যাট ভেঙে যাই, যদি আমাকে প্রমাণ দেখাতে পারে, আমি অবভিয়াসলি তাকে রিপ্লেস করে দিই, একদম ইনস্ট্যান্ট আমি রিপ্লেস করে দিই। এবং আপনারা দেখছেন যে অনেকে প্রপোকাণ্ড ছড়াচ্ছে যে আমাদের ব্যাট এই ব্যাট এমকেএস ব্যাট। এটা আসলে আমাদের জন্য দুঃখজনক, কারণ বাংলাদেশে একটা ভালো জিনিস আমরা করার চেষ্টা করেছি, এটাকে যদি সবাই আমাদেরকে সাপোর্ট করে আমরা হয়তো এই জিনিসটাকে আরও বড় আকারে নিয়ে যেতে পারি। বাইরের থেকে যে কার্ডগুলো বাংলাদেশে ব্যাটগুলো আসে, অনেক রেভিনিউ যে চলে যাচ্ছে বাংলাদেশ থেকে টাকা, আমরা হয়তো ওই কিছুটা হলেও সাপোর্ট দিতে পারবো এই রেভিনিউটা বাইরে যাওয়ার থেকে বাংলাদেশের এতে। তা এটা মানুষের ভালোবাসা লাগবে, সাপোর্ট লাগবে, আমার মনে হয় সেই তাহলে আমরা আরও আগাতে পারবো। হ্যাঁ, এখন দুঃখজনকের অবস্থা একটা আছে যে আপনি দুঃখ প্রকাশ করছেন, কিন্তু এটা যদি আসলে বৃহৎ আকারে হয়, মানে বড় আকারে যদি ব্যাপারটা ছড়িয়ে পড়ে, যে নকল ব্যাট বাজারে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে আপনার কোনো আইনি ব্যবস্থা বা এরকম কোনো ব্যবস্থা আসলে নেবেন কিনা? না, অবশ্যই। যদি কোনো মানুষ যদি আমার ব্র্যান্ডকে যদি ছোট করতে চায় বা ব্র্যান্ডের ভ্যালু নষ্ট করতে চায়, ডেফিনেটলি এটা তো আমাদের মানে ওই টিমই আছে যে একটা আইনি নোটিশ যাবে তার কাছে এবং আমরা আইনিগত ব্যবস্থা নিব। কারণ আপনি একটা মানুষের জিনিসকে অপছন্দ করতে পারেন, বাট আপনার কোনো অধিকার নাই যে আপনি আমার ব্র্যান্ডকে ছোট করবেন বা আপনি আমার ব্র্যান্ডের ক্ষতি করার কোনো চেষ্টা করবেন। সো আমার মনে হয় যে যারা এগুলো করবে সামনে ভেবে চিন্তাই করবেন।